সাপের কামড়ে অসুস্থ বোনকে বাইকে চড়িয়ে দাদা ৭ কিলোমিটার পথ পেরোলেন মাত্র ৬ মিনিটে। সোমবারের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার খাড়েরা গ্রামের। পরে বোনকে সালার গ্রামের হাসপাতালে ভর্তি করেন দাদা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাড়েরা গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জাকিয়াতুন নেসা এদিন প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। কিন্তু বাড়ি থেকে বেরোবার আগে জাকিয়াতুন ঘর থেকে একটি ক্যারি ব্যাগ বের করে ঝেড়ে নিচ্ছিল। কিন্তু ওই ক্যারি ব্যাগেই ছিল একটি বিষধর সাপ। ক্যারি ব্যাগ ঝাড়তেই সাপটি মেঝেতে পড়ে গিয়ে জাকিয়াতুন নেসার পায়ে ছোবল বসায়। এর সব কিছু দাদা রিপন শেখের সামনেই ঘটেছিল, তাই দাদা রিপন আর দেরি করেনি। একটি ঝোলায় সাপটিকে ধরে বোনকে বাইকে চাপিয়ে দ্রুত সালারের হাসপাতালের দিকে আসেন। প্রসঙ্গত, সালার থেকে খাড়েরার দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। বাইকে বোনকে চড়িয়ে মাত্র ৬ মিনিটের মধ্যেই সে হাসপাতালে এসে পৌঁছয়। রিপন বলেন, এই মুহূর্তে বোনের প্রাণের চেয়ে বড় কিছু হতে পারে না, তাই কোনো কিছু না ভেবে বোনকে নিয়ে সোজা হাসপাতালে চলে এসেছি। বোন জাকিয়াতুন নেসা বলে, পায়ে চরম যন্ত্রণা হলেও বাইকে দাদাকে চেপে ধরেছিলাম। দাদা খুব জোরে বাইক চালাচ্ছিল। আমি টিউশন গিয়েছিলাম, ভাই বললো টাইম হয়নি, বাড়ি চলে এলাম, যে ঝাড়লাম, দেখছি সাপটা বেরিয়ে গিয়ে, মানে ওটা আমি ভাইকে দেখাচ্ছিলাম, ঝাড়লাম, দিয়ে পড়ে গেল সাপটা। আমাকে প্রথমেই বেরিয়ে কামড়ে দিল। বাড়িতেই ছিল কেড়েতে? ঘরে ছিল না বাইরে ছিল? ঘরে। বুঝতে পারো না যে ভাই কামড়ে দিল? তারপর আমার ভাই আমাকে বেঁধে দিল। ভাই বেঁধে দিল, তারপর কি করলি? তারপর ভাই মোটরসাইকেলে নিয়ে এসে আমাকে নিয়ে চলে এলো এখানে। হাসপাতালে নিয়ে আসলাম। তোমার নাম কি? জাকিয়াতুন নেসা। বাড়ি কোথায়? খাড়েরা। আচ্ছা, কি হয়েছে? প্রথমে বোন টিউশনে যাচ্ছিল, দিয়ে তারপর একটা ক্যারির ব্যাগে সাপটা ভরা ছিল, সেটা জানি না, ওটা আজড়ানোর চেষ্টা করছিল। দিয়ে তারপরে আজড়া এসে তারপরে দেখছি হরাম করে যে পায়ে কামড়ে দিয়েছে। মানে রাস্তায় কেড়ি পড়েছিল? হ্যাঁ, কেড়ি পড়েছিল না, মানে বাড়িতে ছিল কেড়িটা। হ্যাঁ, দিয়ে এবার ও ব্যাগে কি ভরা ছিল, ক্যারি ব্যাগে। দিয়ে তারপরে ও আজড়ানোর চেষ্টা করছিল। তারপরে আজড়ানোর পরে ওকে কামড়ে দিয়েছে পায়ে। হ্যাঁ, তারপরে যে কামড়ানোর পরে পাটা লড়ি দিয়েছে, দিয়ে ও ছিটকে পড়ে গেছে সাপটা। সাপটাকে আমি ধরে ব্যাগে ভরে নিয়ে এলাম বোনকে তাড়াতাড়ি করে সালার হসপিটাল। খরিশের বাচ্চা। হ্যাঁ, কামড়ানো দেখলাম। বোনের নাম কি? বোনের নাম জাকিতুন নেসা। বয়স 12 বছর। বাড়িতে কাজ করছিল না, মানে টিউশন যাচ্ছিল। বেরোবে বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে বেরোবে। সেই সময় কেড়িতে ভরা ছিল? হ্যাঁ হ্যাঁ। কেড়িটা কি ঘরের মধ্যে ছিল না বাইরে ছিল? না, ওই কেড়িতে ভরা ছিল, ওই কেড়িতে ভরে নিয়ে এসছি। মানে কেড়িটা বাড়িতে ছিল? বাড়িতে ছিল। কটার সময় হয় এটা? তোমার 3:20 হবে। হ্যাঁ। বোনের নাম কি বলে? জাকিতুন নেসা, 12 বছর। তুমি কি হচ্ছে? আর আমার বোন হচ্ছে ভাই। আমার নাম রিপন শেখ। বাড়ি কোথায়? খাড়েরা। হ্যাঁ। এবার আমরা ওজা টোজা বাদ দিয়ে, গ্রাম্য কোনো চিকিৎসা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট একবারে সালার হসপিটাল দিয়ে এসেছি। এটা আমরা আশা করবো যে সালার হসপিটাল থেকে এটা ওকে হয়ে যাবে। আচ্ছা, সাপে কামড়েছিল ওর ভাই নাকি সাপটাকে, মানে জ্যান্ত সাপ? এবং সাপটাকে আমরা সঙ্গে করে ডাক্তারখানা পর্যন্ত নিয়ে এসেছি। আচ্ছা, অনেকে দেখা যায় যে মানে হাসপাতালে না আসার আগে ওঝা কাছে চলে যায়, সেটা ভুল করে অনেকে। হ্যাঁ, অনেকে যেমন আসে না, হয়তো তারা ওঝা টোঝার অর্থাৎ গ্রামে কোনো ঝাড়ুদার বা ওঝা দিয়ে ব্যবস্থা করে, সেটা কিন্তু ভুল করে। আমাদের উচিত, আমাদের প্রত্যেকটি নাগরিক উচিত যে আমাদের ডাক্তারখানা সাথে যোগাযোগ করা এবং হসপিটালে বা কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই যথেষ্ট। আমরা সেটাই মনে করছি। আচ্ছা, আপনি বাচ্চার কি হচ্ছে? বাচ্চাকে সাপে কামড়েছে, ওর কি হচ্ছে না? এর নাম? আপনি ওর কে হচ্ছেন সম্পর্কে? এটা কে হচ্ছে? আমাদের পার্শ্ববর্তী, মানে পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ে। ওর নাম কি? ওর নাম হচ্ছে জাকিতুল নেসা। আপনার নাম? আপনার নাম? ভালো নাম? ভালো নাম। আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ মুসা। বাড়ি কোথায়? খাড়েরা। সালার হসপিটালে বেশ কিছুক্ষণ আগে জাকিয়াতুন নেসা 12 বছরের একটা ভদ্রমহিলা সাপে কামড়েছিল শুনলাম। ওনাদের কথা বিবরণ অনুসারে বুঝতে পারলাম গোখরো সাপে কামড়েছে। গোখরো বলতে ইন্ডিয়ান যে ন্যাজা যেটা সাপ আছে, গোখরোর বা কমন ক্রেট বা নাজা গ্রুপে যেগুলো আছে, যেমন কমন ক্রেট, গোখরো বা কেউটে, হ্যাঁ, এই সমস্ত সাপগুলো খুবই বিষধর সাপ এবং এগুলো নিউরোটক্সিক স্নেক, মানে ভেনমযুক্ত সাপ। এগুলো যদি কামড়ায়, সঙ্গে সঙ্গে যদি হসপিটালে নিয়ে আসে এবং ইমিডিয়েট যদি তার ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে তার কোনো শারীরিক মানে মৃত্যুর কোনো ঝুঁকি থাকে না।
তো এই ক্ষেত্রেও সেটাই হয়েছে, সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসার পরে সঙ্গে সঙ্গে তার প্রাথমিক ট্রিটমেন্ট শুরু হয়ে যাওয়ার জন্য রোগী এখন তার সমস্ত ভাইটালস এবং সমস্ত দিক থেকে রোগী ফিট আছে এবং ঠিক আছে, এবং তাকে অবজারভেশনে রাখা আছে, এবং যেরকম তার ট্রিটমেন্ট দরকার সেগুলো হসপিটাল থেকেই পাচ্ছে। তাই কাউকে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন, কোনো ওঝা বা কোনো টাইম কোনোভাবেই অতিবাহিত না করে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন, এবং সঙ্গে সঙ্গে এরকম এবং এর থেকে মারাত্মক যত রকমই সাপ হোক না কেন আমাদের এলাকায় যেগুলো আছে, কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে আসলে তার ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে পেলে তাকে বাঁচানো সম্ভব হয়, যেটা এটা একটা উদাহরণ। আমার নাম ডক্টর নূর আলম, সালার হসপিটাল। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।